আসসালামু আলাইকুম। আজকে আমরা ৬ নভেম্বর আইডিপি এর রিডিং টেস্টের প্যাসেজ 3 টাকে সলভ করব। এই ৬ তারিখে আপনার আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল ২ খানে একদম কমপ্লিটলি ২ টা ডিফারেন্ট প্রশ্ন দিয়ে এক্সাম হইছে। আমার কাছে কম বেশি মোটামুটি সবগুলো প্যাসেজই আসছে। সো আগামী কয়েকটা দিন এই সপ্তাহ পুরোটা রেগুলার ভিডিওস আসবে ইনশাআল্লাহ, এবং সবাই টিউন থাকেন যারা ৬ তারিখে এক্সাম দিয়েছিলেন আপনাদের রিডিং আনসারগুলো চেক করার জন্য। সো শুক্রবারে আপনাদের জন্য ভিডিও মেক করতেছি, ডেফিনেটলি একটা লাইক ডিজার্ভ করি। সো লাইক অ্যান্ড কমেন্ট করে যান ফর বেটার রিচ, ডেফিনেটলি। সো আমরা যদি দেখি যে কী কী প্রশ্ন ছিল, শুরুতে কিছু স্টেটমেন্ট ম্যাচিং ছিল। ওকে, স্টেটমেন্ট ম্যাচিং বা লিস্ট অফ পিপল যে নামে আপনি ডাকেন না কেন। এরপর ছিল আপনার কিছু নো মোর দেন টু ওয়ার্ডসের গ্যাপ ফিলিং। আর লাস্টে একটা প্রশ্ন ছিল যেটা আমি পার্সোনালি সব থেকে বেশি ভুল করতাম ডিউরিং মাই প্রিপারেশন পিরিয়ড। যে লাস্টে একটা এমসিকিউ দিয়ে জিজ্ঞাসা করে যে এই পুরো প্যাসেজটার মেইন পারপাসটা কি, বা এটার একটা অল্টারনেটিভ হেডিং কি হইতে পারতো। তো এটা আমার সবসময় ভুল যাইতো। তো যাই হোক, চলেন আমরা ফার্স্টটা থেকে এটা সলভ করি। তো লিস্ট অফ পিপল সলভ করার ক্ষেত্রে আমরা নর্মালি আমাদের এই চ্যানেলে যেভাবে আমরা করি এক্স্যাক্টলি ওইভাবেই করবো। আমরা প্রত্যেকটা স্টেটমেন্টকে ছোট ছোট কয়েকটা পার্টে ভাগ করে নেব, যেন আমাদের মিলাইতে ইজি হয়। সাথে সে বলতেছে অল অফ দ্য বডি ইজ এবল টু রিকভার ডিউরিং ওয়ান টাইপ অফ স্লিপ। সো এখানে একটা টাইপ অফ স্লিপের কথা থাকবে, এবং বডিটা রিকভার করবে এরকম কথা বলবে। দ্য ব্রেন বেনিফিটস ফ্রম ওয়ান টাইপ অফ স্লিপ ডিউরিং অ্যান আর্লি স্টেজ অফ লাইফ। সো মানুষের জীবনের একটা আর্লি স্টেজের মেনশন থাকবে, ওইটার সাথে ব্রেনটা বেনিফিট হইতে পারে, এবং একটা স্লিপের কথা থাকবে। হিউম্যান স্পেন্ড মোর টাইম অ্যাসলিপ দেন এঙ্গেজ ইন এনি আদার অ্যাক্টিভিটি। তো এখানে বলতেছে যে মানুষ বেশি সময় স্পেন্ড মোর টাইম অ্যাসলিপ ঘুমিয়ে দেন আদার অ্যাক্টিভিটিস। ইট ইজ লাইকলি দ্যাট দ্য পারপাস অফ ওয়ান টাইপ অফ স্লিপ হ্যাজ অল্টার্ড ওভার টাইম। সো একটা স্লিপের পারপাস অফ ওয়ান স্লিপ কি হয়েছে, ওভার টাইম অল্টার হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ব্রেন অ্যাক্টিভিটি ডিউরিং ওয়ান টাইপ অফ স্লিপ ইজ সিমিলার টু দ্যাট হোয়েন পিপল আর অ্যাওয়েক। সো এখান থেকে আমরা নেব ব্রেন অ্যাক্টিভিটি, যেটা কি সিমিলার কখন কখন যখন মানুষ স্লিপ থাকে, স্লিপ থাকে, এবং ডিউরিং ওয়ান টাইপ অফ স্লিপ সিমিলার টু হোয়েন, আচ্ছা। সো স্লিপ এবং অ্যাওয়েক থাকে, সজাগ থাকে এবং ঘুমিয়ে থাকে, তখন ব্রেন অ্যাক্টিভিটি সিমিলার থাকে, এরকম কথা কেউ একজন বলবে। ওয়ান টাইপ অফ স্লিপ ইনেবলস অ্যান ইন্ডিভিজুয়াল টু টিম ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে এটা টিম বলতে যে কি মিন করতেছে, বা এখানে অন্য কোনো ওয়ার্ড হইতো কিনা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, কারণ এখানে আমি যখন এটা সলভ করতেছিলাম অনেক জায়গাতে এমন কিছু ওয়ার্ড ছিল যেটা কোনো সেন্স মেক করে না। মানে যারা এটাকে প্রিন্ট করছে তারা টাইপিং মিস্টেক করছে আর কি। যাই হোক, সো এখানে কি ওয়ান টাইপ অফ স্লিপের কথা বলবে, ইন্ডিভিজুয়ালের কথা বলবে, এবং কি পাস্ট এক্সপিরিয়েন্সের কথা বলবে। দ্যাটস ইট। সো এখন আমরা কি করব, আমরা এক একটা করে নাম নেব এবং সেই নামটাকে খুঁজে বের করব, এবং নামের আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো পড়ে বোঝার চেষ্টা করব যে আমাদের এখানে থাকা কোন স্টেটমেন্টের সাথে ম্যাচ হচ্ছে। আর ভিডিওটা সামনে বাড়ানোর আগে আমার নতুন ব্যাচ 26 তারিখ থেকে স্টার্ট হতেছে নভেম্বরের। 50টা টোটাল ক্লাস থাকবে, 4টা মডিউল আপনাকে কভার করে দেওয়া হবে। ডিটেলস আপনার কমেন্ট সেকশনে পিন করে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ওকে, সো ফার্স্ট নামটা পল মার্টিন। সো পল মার্টিনকে চলেন আমরা খুঁজে বের করি। আমরা পল মার্টিনকে এই যে এখানে পেয়ে যাব। সো আমরা যদি এইখান থেকে পড়ি, স্লিপ ইজ নট অ্যান অপশনাল অ্যাক্টিভিটি অ্যান্ড ইজ মোর এসেন্সিয়াল টু আওয়ার সার্ভাইভাল দ্যান ফুড। বাই দ্য টাইম ইউ ডাই মোস্ট পিপল উইল হ্যাভ স্পেন্ট মোর দেন 25 ইয়ার্স asleep. So, মানুষ যতদিনে মারা যায় প্রায় 25 বছর সময় শুধুমাত্র ঘুমিয়েই কাটায় দেয়। দেন মার্টিনের মতে, the science plus a sleep of dream puts when you die, a bigger slice of your existence will have passed in this state. এখানে this state বলতে ঘুমের কথা বলতেছে। So, আপনার জীবনের একটা বড় অংশ আপনি কি ঘুমিয়ে কাটাবেন। Then in raising children, playing games, listening to music or any other activity that humanity values highly. মানে এইসব অ্যাক্টিভিটি থেকে আপনি আরো বেশি সময় ঘুমিয়ে কাটাবেন। সো এরকম একটা অপশন কিন্তু আপনার ছিল, সেটা যে হিউম্যান স্পেন্ড মোর টাইম asleep দেন এঙ্গেজড ইন আদার অ্যাক্টিভিটি। সো এটা কে বলছে, এটা পল বলছে। সো ফার্স্ট আনসার আমরা পেয়ে গেছি। দেন সেকেন্ড নামটা কি, এর প্রনাউন্সিয়েশন কি, নাথানিয়েল। আচ্ছা, যাই হোক, প্রনাউন্সিয়েশন দিয়ে আমরা কি করব, স্যার নামটাকে খুঁজে বের করে এবং দেখি যে সে কি বললো। ওকে, এইখানে কোনো নাম, আচ্ছা এইখানে আছে। তো সে কি বলতেছে, now known as REM sleep, and the REM sleep was
accompanied by a fizzy of brain activity akin to that seen during the periods of consciousness. So REM র্যাপিড আই মুভমেন্টের যে স্লিপটা আছে তখন কি দেখা যায়, কিছু ব্রেন অ্যাক্টিভিটি দেখা যায়, যেই ব্রেন অ্যাক্টিভিটিটা মানুষ যখন কনসিয়াসনেস থাকে, মানে মানুষ যখন সজাগ থাকে তখনও দেখা গেছে। ওকে, সো REM স্লিপের সময় ব্রেনের যে অ্যাক্টিভিটিটা থাকে ওইটা কি মানুষ যখন সজাগ থাকে ওইটার ব্রেন অ্যাক্টিভিটির মতোই। তো এরকম হচ্ছে আপনার একটা এখানে ছিল লাইক কোনটা এই যে 31 নাম্বার, ব্রেন অ্যাক্টিভিটি ডিউরিং ওয়ান টাইপ অফ স্লিপ ইজ সিমিলার। সো এটা হচ্ছে কে বলতেছে, বি নাম্বার যে লোকটা ছিল সে বলতেছে। তারপর জেরোমি এম সেজেল, সো দেখি সে কি বলতেছে। জেরোমি এম সেজেল, তার নামটাকে যদি আমরা খুঁজে বের করি, এইখানে পাচ্ছি না তার নাম। ওকে, এখানে আছে জেরোমি এম সেজেল, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া believes that NREM sleep provides an opportunity to repair body cells damaged during wakefulness. সো এখানে কি বলতেছে যে এই ধরনের স্লিপটা কি করে বডি সেলকে রিকভার করার একটা সুযোগ দেয়, যেটা যখন আমরা সজাগ ছিলাম তখন ড্যামেজ হয়ে গেছিল। সো এই টাইপের কথা কোনটাতে আছে, এই যে দেখেন, অল অফ দ্য বডি ইজ এবল টু রিকভার ডিউরিং ওয়ান টাইপ অফ স্লিপ। সো এটাকে বলতেছে সি নাম্বার যিনি আছে উনি বলতেছে। ওকে, সো এটা গেল। দেন পরবর্তীতে কোন নামটা আছে, জিম হর্ন বা জিম হর্নে। সো দেখি সে কি বলতেছে। প্রফেসর জিম হর্নে ডিসএগ্রি করতেছে তার এই কথাটার সাথে। সো কি বলতেছে, দেয়ার ইজ লিটল এভিডেন্স দ্যাট এনি অর্গান অ্যাপার্ট ফ্রম দ্য ব্রেইন গোজ থ্রু রিপেয়ার ডিউরিং স্লিপ। All the evidence shows that these other organs recover just as well during restful weakness. The brain, Horn points out, never shuts down during weakness, even if we are resting. It remains a state of readiness. Scans have been shown that during the NRPM. আচ্ছা, তারপর আবার এখানে কি বলতেছে, the function of NREM sleep have probably changed. সো ফাংশনটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। লাইক এখানে একটা কথা বলছিল, recognizing that when NREM sleep evolved millions of years ago, animals did not have highly developed brains. He concludes the functions of NREM sleep have probably changed with evolution. এভলিউশনের সাথে সাথে এদের ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। Maybe beginning as an energy conceiver, then culminating in humans as a ফ্যাসিলিটেটর ফর দ্য রিকভারি অফ হাই লেভেল ব্রেন ফাংশন। তো শুরুতে হচ্ছে একরকম ছিল, দেন বর্তমানে সেটা কি অন্যরকম হয়ে গেছে। কিসের, এই যে এনআরইএম স্লিপ, এটার যে ফাংশনালিটি আছে সেটা আগে একরকম ছিল এবং বর্তমানে সেটা আরেক রকম হয়ে গেছে। সো এই যে দেখেন 30 নাম্বার যেটা ছিল, ইট ইজ লাইকলি দ্যাট দ্য পারপাস অফ ওয়ান টাইপ অফ স্লিপ হ্যাজ অল্টার্ড ওভার টাইম। এটা কে বলছে, এটা হচ্ছে আপনার জিম হর্নে বলছে। আচ্ছা, আমার যে আনসারগুলো আছে সেগুলো রং হইতেও পারে, বিকজ এগুলো হচ্ছে আমার পার্সোনাল আনসার, আমার কাছে এই আনসারগুলো মনে হয়েছে। সো আপনাদের যদি কোনোটা অন্য কোনো অবজেকশন থাকে কোনো আনসার নিয়ে, আপনারা ডেফিনেটলি হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারেন। অ্যান্ড যদি জানান তাহলে ডেফিনেটলি কেন সেটা আপনার মনে হচ্ছে এটাও আমাকে বলে দিন। তারপর স্টাম্পি ক্লডিও স্টাম্পি, সো দেখি সে কি বলছে। সো তার নাম পরেই থাকবে ডেফিনেটলি। ওকে, ডক্টর ক্লডিও কি বলতেছে, while NREM most probably involves rest and recovery, REM sleep and dreams is much more continuous areas of research. According to Dr. Claudio of REM sleep, memory consolidation is compromised. We need it to reprocess what has happened ডিউরিং দ্য প্রিভিয়াস পিরিয়ড অফ উইকনেস। সো আমাদেরকে কী করতে হয়, রিপ্রসেস করতে হয় যে আমরা যখন সজাগ ছিলাম তখন কী কী ঘটনা ঘটছে, ইন অর্ডার টু স্টোর ইনফরমেশন দ্যাট ইজ ইউজফুল, যাতে করে আমরা এমন ইনফরমেশনকে স্টোর করতে পারি যেটা হচ্ছে কি ইউজফুল। নাও এটার সাথে কোনটা মিলতেছে, এটার সাথে মিলতেছে হচ্ছে আপনার যে 32 নাম্বারটা, ওয়ান টাইপ অফ স্লিপ। কোন টাইপ অফ স্লিপ, এই যে REM স্লিপ যেটা, ঠিক আছে। ওয়ান টাইপ অফ স্লিপ ইনেবল ইন্ডিভিজুয়াল, আর হচ্ছে কি যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে, এখানে টিমের জায়গায় আমার মনে হয় অন্য কোনো একটা ওয়ার্ড হয়তো, বুঝছেন, টিমের জায়গায় আমার মনে হইতেছে অন্য কোনো একটা ওয়ার্ড হয়তো, টিম না। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মিলে গেছে, কিছুটা কিছুটা মিলছে, যতটুকু মিলছে আনসার করার জন্য এনাফ। সো 32-এর আনসার হচ্ছে আপনার ই নাম্বার। দেন লাস্টের একটা বাকি আছে আপনার, অ্যান্ড এখানেও একটা বাকি আছে। সো মাইকেল জোভেট, এটা হচ্ছে 28, দেখি 28 হয় কিনা। 28 এখানে কি বলতেছে, দ্য ব্রেন বেনিফিটস ফ্রম ওয়ান টাইপ অফ স্লিপ ডিউরিং আর্লি স্টেজ অফ লাইফ।
ওকে, সো এখানে বলা হয়েছে, এখানে কি বলতেছে, দেয়ার ইজ little to activate in the developing brain during the long dark months in the uterus. আচ্ছা, এখানে হচ্ছে গর্ভে যখন হচ্ছে মানুষজন থাকে ওই সময়টার কথা বলছে। Then so Jovent hypothesis that the brain generates its own stimuli in the form of REM sleep and dreams to aid its own development. তো ওই সময় কি হয়, নিজের ডেভেলপমেন্ট জন্য হচ্ছে কি ব্রেন স্টিমুলাই তৈরি করে। আর এখানে হচ্ছে আর কি বলছে, সে ব্রেন ডিউরিং দ্য এসেনশিয়াল নিউরো ডেভেলপমেন্ট বিফোর বার্থ, বার্থ হওয়ার পূর্বে মানুষ যখন গর্ভে থাকে তখন কি হয়, ব্রেনের কিছু ডেভেলপমেন্ট হয়। সো এই যে দেখেন এটার সাথে মিলতেছে, দ্য ব্রেন বেনিফিটস ফ্রম ওয়ান টাইপ অফ স্লিপ। কি ধরনের স্লিপ? আরইএম স্লিপ। এটা থেকে আর্লি স্টেজ অফ লাইফ, যে বার্থের আগে যখন গর্ভে থাকে তখন। সো পুরোটাই হচ্ছে মিলে যাচ্ছে, দ্যাট মিনস 28-এর আনসার হচ্ছে তাহলে এফ। সো এই হচ্ছে আমাদের এই স্টেটমেন্ট ম্যাচিংটা গেল, সহজ ছিল। নাও, no more than 2 words এর gap fill. Sleep is vital for human survival. Biological advantage of sleep not, এই যে দেখেন এখানেও ডিয়ার দিস, এখানে ডিয়ার বলতে আসলে কি মিন করতেছে সেটা আমি বুঝি না, অন্য কোনো একটা ওয়ার্ড হওয়ার কথা ছিল। নট ডিয়ার দিস মেক্স ইট ডিফারেন্ট ফ্রম আইদার ডেশ অর ডেশ, মানে কোনো একটা কিছু থেকে স্লিপটাকে হচ্ছে কম গুরুত্বপূর্ণ বানাচ্ছে না। ওকে, এটার আনসারটা কোথায় আছে? এটার আনসার আছে হচ্ছে আপনার উপরের দিকে, লাইক এই যে এখানে, আনলাইক ব্রিদিং অর ইটিং দ্য বায়োলজিক্যাল বেনিফিট অফ স্লিপ আর নট ইমিডিয়েটলি অবভিয়াস। বায়োলজিক্যাল বেনিফিট আছে বাট এটা শুরুতেই হচ্ছে বোঝা যায় না। সো ব্রিদিং এবং হচ্ছে কি ইটিংয়ের মতো কি এটার আপনার বায়োলজিক্যাল অ্যাডভান্টেজ আছে। সো 33-এর আনসার হবে হচ্ছে, যেহেতু নো মোর দেন 2 hours, সো ব্রিদিং অর ইটিং। তারপর 34 কি বলতেছে, স্লিপ নো লঙ্গার, স্লিপ লঙ্গার হোয়েন দে আর ড্যাশ। আচ্ছা, এনিম্যালসের কথা, ল্যাক অফ ফিজিক্যাল মুভমেন্ট, রিডিউসড সেন্সরি অ্যাওয়ারনেস, স্লিপ লঙ্গার হোয়েন দে আর ড্যাশ, বেশি করে ঘুমায় যখন তারা কিছু একটা থাকে। ওকে, সো এখানে বলছে যে দেখেন, স্লিপ মোর অ্যাজ বেবিস, মানে যখন তারা বাচ্চা থাকে তখন তারা বেশি ঘুমায়। সো আনসার হবে হচ্ছে এখানে বেবিস। দেন 35 কি বলতেছে, সায়েন্টিস্ট ওয়ান্স বিলিভড দ্যাট ডেস স্টপড ডিউরিং স্লিপ, নাও নো ইট টেক্স প্লেস বাট নট ইন ইউনিফর্ম ওয়ে। সো সায়েন্টিস্টরা ভাবতো যে কোনো একটা কিছু ঘুমের সময় বন্ধ হয়ে যায়, কিন্তু বর্তমানে দেখতেছে যে না, এটা আসলে চলমান থাকে। সো এটা কি হবে, দাঁড়ান, এটাকে হচ্ছে এখানে গেছে এটা, millions of evolution until scientists assume that it is a passive state in which brain activity ceased. এই যে দেখেন, ব্রেইন অ্যাক্টিভিটি সিস্ট, সায়েন্টিস্ট এটা অ্যাজিউম করে আসতেছিল অনেক বছর ধরে যে কি ব্রেইন অ্যাক্টিভিটিটা ঘুমানোর সময় সিজড হয়ে যাবে, বন্ধ হয়ে যায়। সো আনসার হবে দ্যাট ব্রেইন অ্যাক্টিভিটি কি হবে, ব্রেইন অ্যাক্টিভিটি, দুইটা ওয়ার্ডে কিন্তু হবে, ব্রেইন অ্যাক্টিভিটি স্টপড ডিউরিং দ্য স্লিপ। তারপর 36 কি বলতেছে, নাও পসিবল টু প্রুভ দ্যাট অ্যামাউন্ট অফ NREM স্লিপ রাইজেস উইথ ডেজ, কোনো একটা কিছুর সাথে এই স্লিপের যেই হচ্ছে আপনার পরিমাণটা আছে সেটা বৃদ্ধি পায়। কোনটার সাথে? এই যে দেখেন এখানে বলা আছে, NREM স্লিপ ডাজ ইনডিড ইনক্রিজ আফটার ভিগোরাস এক্সারসাইজ। সো ভিগোরাস এক্সারসাইজের সাথে হচ্ছে আপনার এই স্লিপটার পরিমাণ বৃদ্ধি পায়। সো এটা আনসার হবে ভিগোরাস এক্সারসাইজ। দ্য মেটাবলিক রেট অ্যান্ড দ্য ডেশ অফ দ্য ব্রেইন ফলস ডিউরিং NREM স্লিপ। সো মেটাবলিক রেটের সাথে আরেকটা কিছু কমে যায়। কি কমে যায়? দেখেন এখানে বলা আছে, এই যে টেম্পারেচারটা হচ্ছে কমে যায়, মেটাবলিক রেট অ্যান্ড ব্রেন টেম্পারেচার তখন কি হয়, কমে যায়। সো আনসারটা হবে হচ্ছে আপনার টেম্পারেচার অফ ব্রেন। দেন 38-এ বলতেছে, মিস্ট্রিজ অফ NREM স্লিপ মে বিকাম ডিয়ারার, এখানেও এটার কেন ইউজ হয়েছে আমি জানি না, অ্যাজ দ্য ডেশ ইমপ্রুভ, কোনো একটা কিছু ইমপ্রুভ হয়েছে যার সাথে মিস্ট্রিটা হচ্ছে আরও কমে যাচ্ছে। আচ্ছা, মিস্ট্রির কথাবার্তা হচ্ছে আপনার এখানে আছে মিস্ট্রি, স্ক্যানিং টেকনিক্স বিকাম মোর রিফাইন্ড দ্য ব্রেন রিজিয়নস আন্ডার লাইং দ্য টু টাইপস অফ স্লিপ উইল বেটার আন্ডারস্টুড। সো কি বৃদ্ধি পাচ্ছে, কিসের সাথে সাথে হচ্ছে মিস্ট্রিটা কমে যাবে, স্ক্যানিং টেকনিক্সটা আরও রিফাইন হওয়ার কারণে। সো এটার আনসার হবে হচ্ছে আপনার স্ক্যানিং টেকনিক্স। আনলাইকলি দ্যাট আ ডেশ উইল এভার রিপ্লেস দ্য নিড ফর স্লিপ, কোনো একটা কিছু কি করতে পারবে না, স্লিপের যে হচ্ছে নিডটা আছে এটাকে রিপ্লেস করতে পারবে না। কোন জিনিসটা? এই যে দেখেন এখানে বলা হয়েছে লাস্ট এসে, ইটস হাইলি ইমপ্রবেবল দ্যাট এনি নিউ ড্রাগ কুড ইনেবল আস টু অ্যাভয়েড ইট অ্যান্ড রিমেন হেলদি ফর লেন্থ অফ লাইফ। সো এখানে কি বলবো, নিউ ড্রাগ, কি হবে এটার আনসার, নিউ ড্রাগ। আর লাস্টের এটা, দ্য রাইটার্স মেইন এইম
ইন দিস প্যাসেজ ইজ টু, আমার কাছে এটা ডি নাম্বার মনে হচ্ছে। ডেসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন টু টাইপস অফ স্লিপ, মানে দুই ধরনের স্লিপের মধ্যে ডিফারেন্স। আর এখানে আছে কম্পেয়ার অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান ব্রেন অ্যাক্টিভিটি ডিউরিং স্লিপ। এটা আমার কাছে সেন্স মেক করতেছে না খুব একটা। সাজেস্ট হোয়াই সাম পিপল নিড মোর স্লিপ দ্যান আদার্স, নো। অ্যাকাউন্ট ফর দ্য ফ্যাক্ট দ্যাট সাম ড্রিমস আর ইজিলি ফরগটেন, এরকমও মিন করতেছে না। আমার কাছে এটা ডিটেই মনে হচ্ছে। সো এই হচ্ছে আমার ভার্ডিক্ট, এই হচ্ছে আমার আনসার। সো বাকিটা হচ্ছে আপনারা জানেন কি দিয়ে আসছেন। সো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা অন্য একটা প্যাসেজ সলভ করবো। আসসালামু আলাইকুম।